গভীর পাহাড়ের নিঃশব্দতা, জঙ্গলের ছায়ে নেমে আসা রহস্যময় রাত এবং এক অলৌকিক প্রতীক, যার হৃদয় আল্লাহর প্রেমে দীপ্ত আর যার দৃষ্টিতে লুকানো ছিল আখিরাতের আলো। তিনি ছিলেন নির্জনতার সাধক, আধ্যাত্মিকতার মিনার, হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। আজকে জানবো তার জীবনের এমন ঘটনা যা প্রমাণ করে যে আল্লাহর হয়ে চললে আল্লাহ তার জন্য সৃষ্টিকেও বদলে দিতে পারেন। চলুন তাহলে শুনি হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এর অলৌকিক জীবনের এক দীপ্তিময় কাহিনী, যেখানে ঈমান, ভালোবাসা আর তাওয়াক্কুল গড়ে তোলে এক জীবন্ত কেরামতের গল্প। সে ছিল এক নুরানি যুগ, আর সেই যুগেই ছিলেন আল্লাহর এক মহান ওলি হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। তার ইলম, তাকওয়া আর কেরামতের গল্প চারিদিকে ছড়িয়ে পড়েছিল। উক্ত সময়ে এক নির্জন গ্রামে বসবাস করতেন এক গরিব দম্পতি। স্বামী ছিলেন দিনমজুর, সামান্য মজুরির বিনিময়ে দিন কাটাতেন। কখনো পাথর ভাঙ্গা, কখনো জমিতে কাজ। অভাব যেন তাদের ঘিরেই রেখেছিল। খালি পেট, ক্লান্ত দেহ, কিন্তু ঈমান ছিল পরিপূর্ণ। তাদের ঘর ছিল মাটির, জীবিকা ছিল অনিশ্চিত, কিন্তু তার স্ত্রীর চরিত্র ছিল দীপ্তিমান। তিনি ছিলেন পর্দানশীল, আল্লাহ ভীরু, বিনয়ী এবং সবরের প্রতিমূর্তি। সংসারের অভাব অনটন তাকে ভাঙতে পারেনি, বরং প্রতিটি সংকটে তিনি তাকওয়া ও তাওয়াক্কুলের আলোয় উদ্ভাসিত হয়েছিলেন। অধিকাংশ সময় তিনি আল্লাহর ইবাদতে লিপ্ত থাকতেন, সেজদায় মাথা রেখে ফুটিয়ে তুলতেন আকাশ কাঁপানো কান্না। তার হৃদয় যেন ছিল শুধু একটা চাওয়াতেই পূর্ণ, আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। একদিন সূর্য পশ্চিমে হেলে পড়েছে। ক্ষুধা আর ক্লান্তির বারে নুয়ে পড়া সেই মানুষটির চোখের জল লুকিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, হে আমার প্রাণপ্রিয় স্ত্রী, কয়েকদিন হয়ে গেল কোনো কাজ হচ্ছে না, হাতে পয়সা নেই, ঘরে দানা পানি কিছুই নেই, আমরা অনাহারে দিন কাটাচ্ছি। তুমি কত কষ্টে আছো আমি জানি, আর আমি নিজেকে ব্যর্থ মনে করি, তোমাকে সুখ দিতে পারছি না। স্বামীর কান্না ভেজা চোখের দিকে মমতা ভরা দৃষ্টিতে তাকিয়ে সেই নারী হেসে উঠলেন, এক প্রশান্ত হাসি, যেন সেই হাসিতেই লুকিয়েছিল ধৈর্য আর ঈমানের এক সাগর। তিনি বললেন, হে আমার হৃদয়ের মালিক, আপনি এমন কথা বলবেন না। রিজিকের মালিক তো আল্লাহ, তিনি আমাদের জন্যই যথেষ্ট। তিনি চাইলে এখনই পথ খুলে দেবেন, আর ঘরে কিছু না থাকলেও আপনি তো আছেন। এটাই আমার কাছে সবচেয়ে বড় সম্পদ। আমি কখনোই আপনাকে ব্যর্থ ভাবি না। আমি তো আপনাকে দেখেই সবর করতে শিখেছি। স্বামীর চোখে ভেসে উঠল আশার এক অদৃশ্য রেখা। তিনি স্ত্রীর মাথায় স্নেহ ভরে হাত রেখে বললেন, হে আমার প্রাণের প্রিয়তমা, তুমি চিন্তা করো না, আমি কিছু একটা করব ইনশাআল্লাহ। আল্লাহ চাইলেই কোনো না কোনো কাজ জুটে যাবে আমার কপালে। এই কথা বলে হৃদয়ে হাজার চিন্তার ভার নিয়ে সেই গরিব মানুষটি অজানা কোনো গন্তব্যের দিকে পায়ে হেঁটে বেরিয়ে পড়লেন। হয়তো কোনো কাজের খোঁজে, হয়তো এক ফোঁটা রিজিকের আশায়। স্বামী চলে যাওয়ার পর দরজা বন্ধ করে সেই নারীর চোখ বেয়ে নেমে এলো এক নীরব অশ্রু। তিনি সিজদায় মুখ রেখে কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে দুহাত তুলে বললেন, হে আমার প্রভু, তুমি তো দয়ার সাগর, তুমি তো রিজিকের মালিক। তুমি কেবল একবার চাইলেই পাহাড়ের ভেতর থেকেও রিজিক বের করে দিতে পারো। আমাদের জন্য তুমি কোনো না কোনো ব্যবস্থা করে দাও। আমার এই কষ্ট সহিংস স্বামীকে হেদায়েত ও সুপথে রেখো, তাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, আর আমাদের উপর তুমি তোমার রহমতের ছায়া বর্ষণ করো। এদিকে সেই দরিদ্র মানুষটি আল্লাহর উপর ভরসা করে দীর্ঘ পথ পাড়ি দিলেন। দিনের আলো শেষের দিকে, কিন্তু তবুও কোথাও কোনো কাজের খোঁজ মিলল না। হাঁটতে হাঁটতে তিনি ক্লান্ত হয়ে পড়লেন। পথের ধারে এক গাছতলায় বসে নিঃশ্বাস নিলেন, চোখে ছিল হতাশার ছায়া। ঠিক সেই মুহূর্তে দূরে দেখতে পেলেন কয়েকজন লোক গরুর গাড়িতে করে এক গাদা কাঠের বোঝা নিয়ে কোথাও যাচ্ছে। এই দৃশ্য দেখে তার মনে নতুন একটি চিন্তার আলো জ্বলে উঠল। নিজের সঙ্গেই নিজেই বলতে লাগলেন, আচ্ছা, যদি আমি জঙ্গলে গিয়ে শুকনো গাছের ডালপালা কেটে সংগ্রহ করি, তারপর সেই কাঠ বাজারে নিয়ে বিক্রি করে দিই, তাহলে কি আমাদের রুজির কিছুটা ব্যবস্থা হয়ে যেতে পারে না? এই চিন্তা তাকে সাহস দিল। তিনি দেরি না করে দৃঢ় সংকল্পে উঠে দাঁড়ালেন। আল্লাহর নামে, পরিবারের জন্য, ঈমান ও হালাল রিজিকের তাগিদে তিনি জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন। অন্যদিকে সেই নারীর অবস্থা ছিল আরো করুণ। 3 দিন ধরে কিছু খেতে পাননি, তবুও মুখে একটু অভিযোগ ছিল না, কারণ তার হৃদয় ছিল আল্লাহর ভালোবাসায় পূর্ণ। তিনি অনাহারে থেকেও নামাজে, তাসবিহে, চোখের জলে রাব্বুল আলামিনকে ডাকতে থাকলেন। তিনি বললেন, হে আল্লাহ, তুমি আমাদের ভরসা, তুমি আমাদের রিজিকের মালিক, আমাদের পরীক্ষায় ফেলো না, হালাল রুজির পথ খুলে দাও তুমি। ঠিক তখনই বহু দূরে গভীর এক জঙ্গলে আল্লাহর মহান ওলি হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একটি নির্জন গাছের নিচে ইবাদতে মগ্ন ছিলেন। চারদিকে ছিল পবিত্রতা, নীরবতা এবং আল্লাহর সান্নিধ্যের সুর।
সেই নির্জন গাছটির ডালে বসেছিল একটি পাখি, যা হঠাৎ করেই আকাশে উঠতে গিয়ে হযরত বাইজিদ বুস্তামির মাথার উপর মলত্যাগ করে দেয়। এই দৃশ্য দেখে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত রাগান্বিত হয়ে যান। তিনি পাখিটির দিকে কঠোর দৃষ্টিতে তাকাতেই আল্লাহর ইচ্ছায় মুহূর্তের মধ্যেই সেই পাখিটি আগুনে পুড়ে ছাই হয়ে গেল। তখনই হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি নিজেই ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন, আহা, এই রাগ তো আমার ভিতরে থাকা উচিত ছিল না। আমি তো কেবল আল্লাহর রাহে রয়েছি, তবুও আমার চোখের রাগের আগুনে একটি প্রাণী ধ্বংস হয়ে গেল। এই ভাবনায় তিনি আর সেখানে থাকলেন না। নিজেকে সংযত করতে এবং নতুন ধ্যানে বসতে তিনি অন্য কোনো নির্জন স্থানে চলে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলেন। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি নতুন এক পথ ধরে রওনা দিলেন। চলতে চলতে হঠাৎ খেয়াল করলেন নামাজের সময় হয়ে এসেছে। তার হৃদয়ে নামাজের ডাক উঠল, আর তিনি দ্রুত ওযুর জন্য পানির সন্ধান শুরু করলেন। অল্প কিছু দূর এগুতেই চোখে পড়ল এক নারী এক গুহার পাশে দাঁড়িয়ে একটি কূপ থেকে পানি তুলছেন। তবে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জানতেন না এই নারীর পরিচয় কি। তিনি ছিলেন সেই গরিব শ্রমিকের পর্দানশীল স্ত্রী, আল্লাহ বিরু সবরকারিণী আর আল্লাহর কাছে প্রিয় এক বান্দি। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন, এখানে গেলেই নিশ্চয়ই পানি পাবো, আমি ওযু করে নামাজ আদায় করে নিই। এই কথা মনে করে তিনি ধীরে ধীরে সেই নারীর দিকে এগিয়ে গেলেন। সদয় কণ্ঠে বললেন, মা, আমাকে একটু পানি দাও, আমি ওযু করব। কিন্তু নারী কোনো উত্তর দিলেন না। চুপচাপ কূপ থেকে পানি তুললেন আর সেই পানি মাটিতে ঢেলে দিলেন। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কিছুটা বিস্মিত হলেন, তবু শান্ত কণ্ঠে আবার বললেন, মা, নামাজের সময় হয়ে গিয়েছে, আমি এক ফোঁটা পানি চাচ্ছি তোমার কাছে ওযুর জন্য, দয়া করে একটু পানি দাও আমাকে। তবুও সেই নারীটি কিছুই বললেন না। পুনরায় কূপ থেকে পানি তুললেন আর তা মাটিতে ঢেলে দিলেন। একবার, দুইবার, শেষমেশ কোনো কথা না বলেই সেই নারী চলে গেলেন এখান থেকে। এমন আচরণে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বিস্মিত হয়ে গেলেন। তার সম্মানিত অবস্থান, তার ভিতরের রাগ সব একসাথে জ্বলে উঠল। তিনি মনে মনে বললেন, বাইজিদ পাখির দিকে একবার চোখ তুলে তাকালে পাখি পড়ে ছাই হয়ে যায়। এই নারী কি জানেন আমি কে? আমি তার কাছে ওযুর জন্য এক ফোঁটা পানি চেয়েছিলাম, তবুও সে এক ফোঁটা পানি আমাকে দিল না। আজ আমি তাকে একটি শিক্ষা দেব। এই সিদ্ধান্ত নিয়ে তিনি সেই নারীর পিছু নিলেন। জঙ্গলের পথ ধরে কিছুটা দূরে গিয়েও যখন তার খোঁজ আর পেলেন না, তখন কিছুটা অস্থির হয়ে পড়লেন। চারপাশে তাকিয়ে কিছু লোক দেখতে পেয়ে তাদেরকে জিজ্ঞেস করলেন, হে ভাইগণ, এই পথে এক পর্দানশীল নারী যাচ্ছিলেন, আপনারা কি জানেন তার বাড়ি কোথায়? লোকগুলো একটু অবাক হয়ে বলল, না হুজুর, আমরা তো তাকে চিনিও না। উনি কোথা থেকে এসেছেন বা কোথায় যাচ্ছেন আমরা কিছুই জানি না। আপনি চাইলে অন্যদের জিজ্ঞেস করুন। তখন বাইজিদ বুস্তামি আবার হাঁটা শুরু করলেন। কিছু দূর এগিয়ে গিয়ে তিনি লক্ষ্য করলেন কয়েকজন লোক বসে আছে ওই জায়গাটায়। কাছে গিয়ে তাদের কাছে প্রশ্ন করলেন, আপনারা কি দেখেছেন এই পথে কোনো এক পর্দানশীল মহিলা গিয়েছে? তার গন্তব্য কোথায়? তারা একসাথে বলল, আমরা তাকে চিনি না, কখনো তাকে দেখিও নি। তখন পাশ থেকে এক নারী এগিয়ে এসে বলল, ওই মহিলাটি একজন গরিব শ্রমিকের স্ত্রী। এখান থেকে একটু দূরে এক নির্জন স্থানে তাদের বাড়ি। সে আর তার স্বামী সেখানে বসবাস করে। সন্ধ্যা গনিয়ে আসতে শুরু করলো। বাইজিদ বুস্তামি সেই মহিলার বাড়ির কাছে এসে পৌঁছালেন। বাড়িটি একেবারে নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, দরজা জানালাও সবকিছু বন্ধ। একটু থেমে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি দরজার পাশে দাঁড়িয়ে কণ্ঠে কোমল স্বরে বললেন, বাড়িতে কেউ আছেন? দয়া করে কেউ উত্তর দেন। কিছুক্ষণ নিস্তব্ধতার পর তিনি আবারও জোর দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? হঠাৎ ঘরের ভেতর থেকে মহিলাটির উচ্ছ্বাসপূর্ণ কণ্ঠে সাড়া এলো, হে বাইজিদ বুস্তামি, ভালো করে শোনো, রাগ দেখিয়ে জঙ্গলের পাখিদের পুড়িয়ে ফেলা যায়, কিন্তু অন্য কিছু পোড়ানোর চিন্তাও করবে না। মহিলার এই কথা শুনে বাইজিদ বুস্তামির শরীরে যেন বিদ্যুৎ স্পর্শ করল। তিনি স্তম্ভিত হয়ে গেলেন। হৃদয় গভীর থেকে কোনো কারণ ছাড়া বুঝে উঠতে পারছিলেন না এই অদ্ভুত কথার অর্থ। তখন হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মুখ খুললেন, মা, তুমি কে? তোমার সাথে বাড়িতে আর কে কে থাকেন? আর এই খবর তোমরা কিভাবে জানো? মহিলার কণ্ঠে বেশ এলো ঘরের ভিতর থেকে, আমি এই বাড়ির একমাত্র বউ। আমি আর আমার স্বামী এখানে বসবাস করি। আজকের জন্য আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারছি না, কারণ আমার স্বামী ঘরে ফিরবেন এখন। তার জন্য খাবারের ব্যবস্থা করতে হবে, সেবাও দিতে হবে তাকে। তুমি অন্য কোনো দিন এসো, আমি স্বামীর অনুমতি নিয়ে তোমাকে সবকিছু বলবো। মহিলার কথা শোনার পর হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কিছুই বললেন না। নিঃসঙ্গ মনে সেই বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেলেন। রাতের অন্ধকারে এক নির্জন স্থানে বিশ্রাম নেওয়ার সময় চিন্তা শুরু করলেন তিনি, ওই মহিলা কিভাবে জানলো ওই পাখির ঘটনা? আমি আর আল্লাহ ছাড়া তো ওই নির্জন জঙ্গলের মধ্যে কেউ ছিল না, তাহলে সেই গোপন কথা জানলো কিভাবে?
এই প্রশ্নের উত্তর জানার জন্য তার মন অস্থির হয়ে উঠল। সে ভাবলেন কোনো কারণে বা কি আমল তাকে এই রহস্য জানার সুযোগ করে দিয়েছে। আমাকে অবশ্যই এই রহস্যের উদ্ঘাটন করতে হবে। পরের দিন আবারও হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সেই মহিলার বাড়ির কাছে এসে হাজির হলেন। বাড়ির বাইরে দাঁড়িয়ে কণ্ঠ কোমল স্বরে বললেন, মা, বাড়িতে কি কেউ আছেন? ঘরের ভিতর থেকে মহিলার কণ্ঠে সাড়া এলো যে, হে বাইজিদ বুস্তামি, আমি জানি তুমি শুনতে এসেছো যে কেন তোমাকে ওজুর পানি দেওয়া হয়নি। এই কথা শুনে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আরো একবার হতবাক হয়ে গেলেন। তারপর তিনি নরম স্বরে বললেন, আচ্ছা মা, তুমি কি অন্তর চক্ষু দিয়ে সবকিছু জানো? আমি শুধু এটাই জানতে এসেছি। ওই মহিলা ঘরের ভিতর থেকে কণ্ঠস্বর ঝংকার করে বললেন, হে বাইজিদ বুস্তামি, ভালো করে শোনো। যেদিন তুমি আমার কাছে পানি চাইছিলে, সেই দিন আমি জোহরের নামাজের পর আল্লাহর ইবাদতে মগ্ন ছিলাম। আমার অন্তর চক্ষু দিয়ে দেখলাম প্রায় 150 মাইল দূরে এক ঘরে হঠাৎ আগুন লেগে গিয়েছে। সবাই পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছিল, কিন্তু পানির অভাবে আগুন থামাতে পারছিল না। এই দৃশ্য দেখে আমি দ্রুতই ওই কূপের কাছে ছুটে গেলাম। মহান আল্লাহর কাছে দোয়া করে কূপ থেকে পানি তুলে সেই আগুন লেগে যাওয়া ঘরে ছিটাচ্ছিলাম। আল্লাহর রহমতে আগুন নিভে গেল, কিন্তু সেই সময় তুমি আমার কাছে অজুর পানি চেয়েছিলে, তাই আমি তোমাকে দিতে পারিনি, কারণ আগুন নেভানোর জন্য আমার পানির প্রয়োজন ছিল। মহিলার কথা শুনে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একেবারে স্তম্ভিত হয়ে পড়লেন। তার হৃদয়ে নিশ্চিত হলো যে এই নারী সাধারণ কোনো নারী নয়, সে আল্লাহর পছন্দসই বান্দি, যার মধ্যে রয়েছে অসাধারণ অলৌকিক ক্ষমতা। তখন তিনি গভীর কণ্ঠে বললেন, আচ্ছা মা, তুমি কি এমন কোনো আমল করেছ যার ফলে তোমার অন্তর চক্ষু খুলেছে? আমাকে বলো, আমি সেই আমল করতে চাই, আমি সেই আমল শিখতে চাই। ওই মহিলা ঘরের ভিতর থেকে বললেন, হে বাইজিদ বুস্তামি, এখন আর কিছুই বলতে পারছি না। এই আমলের রহস্য জানার জন্য তুমি আগামীকাল আসবে, কারণ আগামীকাল আমার স্বামী বাড়িতে থাকবেন। তখন তুমি এই কথাগুলো ভালো করে জানতে পারবে। এই কথা শুনে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বিদায় নিয়ে চলে গেলেন। পরের দিন গভীর আগ্রহে আবারও বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সেই বাড়ির কাছে হাজির হলেন। বাড়ির ভিতর থেকে কোনো শব্দ পেলেন না। আগের দিনের মতো হতবাক হয়ে একটু চুপচাপ হয়ে জানালার কাছে গেলেন। দেখতে পেলেন মহিলার স্বামী নামাজ পড়ছেন, আর মহিলাটি হাতে পাকা নিয়ে বাতাস চড়াচ্ছেন। এই দৃশ্য দেখে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি গভীর বিস্ময়ে স্তম্ভিত হয়ে পড়লেন। মুখে কোনো শব্দ ছাড়লেন না, শুধু নীরবে সেই মুহূর্তটায় মগ্ন রইলেন। নামাজ শেষ হলে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সুমধুর কণ্ঠে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি এক মুসাফির, দয়া করে আমাকে একটু ঘরের ভিতরে থাকার অনুমতি দিন। মহিলার স্বামী জিজ্ঞেস করলেন, ভাই, আপনাকে তো আমি চিনি না, আর কি বিশেষ প্রয়োজনে এখানে এসেছেন? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বিনয়ের সঙ্গে উত্তর দিলেন, প্রিয় ভাই, একটু আগে দেখলাম আপনি নামাজ পড়ছিলেন, আর পিছনে আপনার স্ত্রী হাতে পাকা নিয়ে বাতাস চড়াচ্ছিলেন। এর কারণ কি? মহিলার স্বামী তখন বললেন, আমি নামাজ পড়ি যেন কোনো কষ্ট না হয়, আমার ইবাদতে যেন কোনো বিঘ্ন না ঘটে, সেই জন্যই আমার স্ত্রী বাতাস চড়াচ্ছিল। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি অবাক কণ্ঠে তখন বললেন, আপনার স্ত্রী কি এমন আমল করে যার ফলে তার অন্তর চক্ষু খুলে গিয়েছে, যা আল্লাহর বড় বড় ওলিরা বলতে পারে না, তা এক নিমিষেই আপনার স্ত্রী বলে দিতে পারে? তখন ওই মহিলার স্বামী শান্ত গলায় বললেন, ভাই, আমি এক গরিব মানুষ, আমার স্ত্রীকে ঠিক মতো খাবার দিতে পারি না, ভালো পোশাকও দিতে পারি না, কিন্তু আল্লাহর কসম সে কোনোদিন অভিযোগ করেনি, মুখে রাগের ছায়াও আনেনি, বরং দিনের পর দিন আমাকে সামান্য পানি দিয়ে তৃপ্তি করে মুখে সবসময় হাসি লেগে থাকত। তার অন্তরে রয়েছে পরিপূর্ণ তাওকুল, গভীর ধৈর্য আর অসীম ভালোবাসা একমাত্র আল্লাহর প্রতি। সারাক্ষণ ইবাদতে মগ্ন থাকে, ঘর থেকে পর্দা ছাড়া এক কদমও বের হয় না, হালাল রিজিকের জন্য নিজেকে নিয়োজিত রেখেছে। আমার প্রতি তার সেবায় কখনো কমতি দেখি না। আমি তার জন্য দোয়া করি, সেও নীরব মনে আমার জন্য দোয়া করে। হয়তো আল্লাহ এইসব ছোট ছোট কাজের জন্যই কদর করেছেন, হয়তো তার এই অন্তরের পবিত্রতা, তাওয়াক্কুল ও ইখলাসের বদলতেই আল্লাহ তার অন্তর চক্ষু খুলে দিয়েছেন। এই কথা শুনে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন। তখন হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আর কিছুই বললেন না। চোখে ছিল বিস্ময়, মনে ছিল গভীর উপলব্ধি। তিনি স্পষ্ট বুঝে গেলেন, আল্লাহ চাইলে তার কোনো প্রিয় বান্দার জন্য অসম্ভব কিছুই নেই। অতঃপর তিনি ধীরে ধীরে সেই জঙ্গলময় পথ বেয়ে নিজ গৃহের দিকে রওনা দিলেন। কিন্তু হঠাৎ জঙ্গলের মাঝপথে এসে তিনি একটি গাছের নিচে থেমে গেলেন। গাছের ডালে একটি ছোট্ট পাখি বসে আছে, আর সে কাঁদছে। পাখির করুণ কণ্ঠস্বর যেন তার হৃদয়কে বিদীর্ণ করে দিল। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির চোখ ভিজে উঠল। তিনি আকাশের দিকে তাকিয়ে কাঁপা গলায় বললেন, হে আমার প্রভু, হে আল্লাহ, আমি তোমার এক অসহায় বান্দা,
40 বছর ধরে আমি তোমার ইবাদত করে যাচ্ছি। যদি তুমি সন্তুষ্ট হও, যদি আমার ইবাদত কবুল করে থাকো, তবে আজ তুমি আমাকে সেই ক্ষমতা দান করো যা তুমি একদিন তোমার নবী সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলে। তিনি পশু পাখির বাসা বুঝতেন। আজ আমাকেও সেই বাসা বোঝার শক্তি দাও হে দয়াময়, কারণ এই ছোট্ট পাখিটির কান্না আমার অন্তর ছিঁড়ে যাচ্ছে। আমি জানতে চাই এই পাখিটির বেদনা কি এমন কষ্ট আছে তার ভিতরে যা তাকে এত করুণ করে তুলেছে। এই বলে তিনি হাত তুললেন দোয়ার জন্য। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পাখিটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কোমল কণ্ঠে বললেন, ওরে ছোট্ট পাখি, কেন এত কাঁদছ? কি এমন দুঃখ যা তোমার ডানার শব্দকেও কাঁপিয়ে তুলেছে? অবাক করা বিষয়, আল্লাহর ইচ্ছায় সে পাখি স্পষ্ট ভাষায় কথা বলতে লাগলো। পাখিটি বলল, হে আল্লাহর ওলি, আমার বুকের টুকরো, আমার ছোট্ট ছানাটি নিচে পড়ে গিয়েছে, আর সেই সময় একটি হিংস্র সাপ তাকে ধরে নিয়ে যাচ্ছে। আমি কিছুই করতে পারছি না, আমি অসহায়। আপনি তো আল্লাহর প্রিয় বান্দা, দয়া করে আমাকে সাহায্য করুন। এই হৃদয় বিদারক আরতি শুনে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এর চোখে পানি চলে এলো। তিনি দু চোখ বন্ধ করলেন, আল্লাহর জিকিরে নিজেকে সমর্পণ করলেন। তারপর আকাশের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে উচ্চারণ করলেন, ওরে সাপ, আল্লাহর হুকুমে থেমে যাও। এই মা পাখির ছানাকে কোনো ক্ষতি করবে না, বরং এখনই তাকে ফিরিয়ে দাও, তার মায়ের কোলে ফিরিয়ে দাও। আল্লাহর কুদরতে অবাক করার মতো ঘটনা ঘটল। সেই হিংস্র সাপ, যে এক মুহূর্তে আগেও ছিল ভয়ঙ্কর, সে যেন একেবারে শান্ত হয়ে গেল। তারপর ধীরে ধীরে সে পাখির ছানাটিকে মুখে করে নিয়ে এসে মায়ের ডানার নিচে রেখে দিল। আকাশে যেন রহমতের ঝর্ণা নেমে এলো। পাখির চোখে জল, কিন্তু সেই জল ছিল একেবারে সুখের কৃতজ্ঞতায় ভেজা। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এর মুখে তখন ছিল একটি কথা, আল্লাহ, তুমি সবকিছুর মালিক, তুমিই বান্দাকে সম্মান দাও আর তুমিই কুদরত দেখাও। আমি তো শুধু তোমার নামই রেখেছিলাম, তুমি সেই নামে এমন করুণা করলে, আলহামদুলিল্লাহ। ছানাটি ফিরে পেয়ে মা পাখি আনন্দে কেঁদে উঠল। সে আল্লাহর এই অলৌকিক কুদরতের জন্য শুকরিয়া আদায় করলো। তারপর সে উড়ে এসে হযরত বাইজিদ বুস্তামির কাঁধে এসে বসলো। একটু থেমে মাথা নুইয়ে তার প্রতি কৃতজ্ঞতা জানালো। মনে হলো যেন সে বলছে, হে আল্লাহর বান্দা, আপনি না থাকলে আজ আমি নিঃশেষ হয়ে যেতাম। আপনার দুয়ার বরকতেই আমি আমার সন্তানকে ফিরে পেয়েছি। আল্লাহ আপনাকে কবুল করুন। তারপর সেই পাখিটি ডানা জাপটাতে জাপটাতে আকাশের নীল গহ্বরে হারিয়ে গেল। অনেক দিন কেটে গেল, সময় গড়ালো, ঋতু বদলালো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি হৃদয় আরো প্রশান্ত, আরো দীপ্ত হয়ে গেল। একদিন তিনি আবার বের হলেন এক নতুন সফরে। সাথে নেই কোনো কাফেলা, নেই কোনো বাহন, শুধু আছে তার অন্তরে ঈমানের আলো। তার চেহারায় ছিল এক অদ্ভুত নীরব দীপ্তি, যা দেখলে মানুষের অন্তর কেঁপে উঠত। কারণ তিনি সাধারণ কোনো মানুষ ছিলেন না, যার আলোয় ছুঁয়ে যেত পথ হারা হৃদয়, জেগে উঠত মৃত আত্মা, আর ঘুমন্ত অন্তরেও আল্লাহর জিকির ধ্বনি হতো। কিছু দূর যাওয়ার পর হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এক বৃদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। তার চোখে ছিল যৌবনের ছাপ, মুখে প্রশান্তির রেখা। বৃদ্ধজন দরদ বড় কণ্ঠে জিজ্ঞেস করলেন, বাইজিদ, তুমি কোথায় যাচ্ছ বাবা? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মৃদু হেসে উত্তর দিলেন, আমি যাচ্ছি আমার রবের পথে, তার সান্নিধ্য পেতে, তার প্রেমে বিলীন হতে। এই মানুষটিকে লোকে চিনত আল্লাহর একজন বিশেষ প্রিয় বান্দা বলে, যার চোখের দৃষ্টি পৌঁছে যেত অন্তরের গভীরে, যার কান্না ছিল আত্মার নীরব ভাষা। লোকেরা আর কিছু বলল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকলো তার দীপ্তিময় চেহারার দিকে অপলক তাকিয়ে, যেন এক অলৌকিক আলোয় অভিভূত হয়ে গেছে। এইভাবে পথ পাড়ি দিতে দিতে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এক সময় এসে পৌঁছালেন এক বিশাল সমুদ্র তীরে। সামনে তৈ তৈ জলরাশি, ছিল না কোনো নৌকা, ছিল না কোনো মাঝি, শুধু সীমাহীন নীল জল আর অসীম নীরবতা। তিনি থেমে দাঁড়ালেন, চোখে চিন্তা, মনে নির্ভরতা। তিনি নিজের অন্তরে ভাবলেন, এই বিশাল সমুদ্র কিভাবে পার হব আমি? আমি তো একাকী, আমার সাথে তো কিছুই নেই, কেউই নেই। কিন্তু তার মনে ছিল দৃঢ় বিশ্বাস, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি মূসাকে সমুদ্র পার করিয়েছিলেন, তিনি কি আমার জন্য পথ খুলে দিতে পারেন না? সমুদ্রের ঠিক কিছুটা দূরে এক মাঝি বিশ্রাম নিচ্ছিলেন। তিনি দূর থেকে দেখলেন এক ব্যক্তি নির্জনভাবে দাঁড়িয়ে রয়েছে, চোখে গভীর চিন্তা, মনে যেন এক কঠিন সিদ্ধান্ত। তিনি বিস্ময়ে ভাবলেন, কে এই মানুষ? কোনো নৌকা নেই, কোনো সঙ্গীও নাই, তবুও সে যেন সমুদ্র পার হতে চায়। এদিকে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি সমুদ্রের ধারে দাঁড়িয়েছিলেন নীরব, কিন্তু তার হৃদয়ে ছিল এক অগ্নিস্নান, আল্লাহর প্রতি প্রেমে দীপ্ত এক যাত্রার প্রস্তুতি। সমুদ্র যেন তাকে বই দেখিয়ে বলছিল, বাইজিদ, থামো, ফিরে যাও, এই পথ তোমার জন্য নয়। কিন্তু তিনি তো ছিলেন আল্লাহর প্রেমী পাগল, যিনি প্রেমের পথে মৃত্যু পর্যন্ত পিছিয়ে যান না। তিনি আকাশের দিকে তাকিয়ে হাত তুললেন, দু চোখ বুজে একান্তে বললেন, হে আমার প্রিয় রব,
আমি তো বের হয়েছি শুধু তোমার প্রেমে, তোমার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। তুমি যদি চাও আমি পানির উপর দিয়ে হেঁটে যেতে পারি। হে আল্লাহ, আমার জন্য এই সমুদ্র পার হওয়ার ব্যবস্থা করে দাও। আর ঠিক তখনই এক আশ্চর্য আলোকিত ঘটনা ঘটল। বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ বলে সমুদ্রের পানিতে পা রাখলেন, আর সেই পানি রূপ নিল শক্ত মাটির মতো। তিনি হেঁটে চললেন পানির উপর দিয়ে, ঠিক যেন মাটি, আর প্রতিটি পা ফেলার সঙ্গে সঙ্গে চারপাশ আলোকিত হয়ে উঠল আল্লাহর কুদরতের বরকতে। এই অলৌকিক দৃশ্য দেখে সেই মাঝি অবাক হয়ে চিৎকার করে উঠল, আল্লাহর কসম, আমি এমন কিছু জীবনেও দেখিনি। এই মানুষ সাধারণ কেউ নয়, ইনি নিশ্চয়ই আল্লাহর একজন অলি। সে দৌড়ে এসে বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এর পায়ের কাছে লুটিয়ে পড়ল, চোখ ভিজা, হৃদয় থরথর। হুজুর, আমাকে আপনার খেদমতের সুযোগ দিন। আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহর হয়ে চলে, আল্লাহ তার জন্য প্রকৃতি বদলে দেন। হুজুর, আপনি তার জীবন্ত প্রমাণ। এই বলে সে নিজের হাত হুজুরের হাতে দিয়ে আল্লাহর পথে নিজেকে সঁপে দিল। এইভাবেই হযরত বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এর জীবন হয়ে উঠেছিল একটি চলমান কেরামত। আজও যে কেউ তার গল্প পড়লে বা শুনলে একটা প্রশ্ন যেন অন্তরে জাগে, আমার জীবন কি আল্লাহর পথে চলছে? আমি কি সত্যকে চিনতে পেরেছি? প্রিয় দর্শক, এই গল্প যদি আপনার অন্তরে আলো জ্বালায়, তাহলে ছড়িয়ে দিন এই নূরকে, শেয়ার করুন, কমেন্টে লিখে জানান আপনি কি শিখলেন এই ঘটনা থেকে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ঈমান ও হিদায়াতের এই সফরে আপনার সঙ্গ চাই সব সময়। শেষে বলবো যে আল্লাহর হয়ে চলে, আল্লাহ তার জন্য সৃষ্টিকেও বদলে দেন।